হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকে বলতেছিলে যে এইচএসসি পরীক্ষার লেটেস্ট আপডেটটা কি। দেখো, এই মাত্র নোটিশ আসছে, মানে মাত্র 10 মিনিট আগে নোটিশ আসছে। নোটিশে বলছে, আমি পড়ে শোনাচ্ছি নোটিশটা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, সকল বোর্ড কিন্তু বলতে পারো, সে বলছে যে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 11/8/2024 থেকে সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখনও কিন্তু অটোপাসের কথা এখানে বলে নাই, তোমরা এটা জিনিস একটু সাবধান থাকবা। অটোপাসের কথা এখনও বলে নাই, বলছে কি জানিয়ে দেওয়া হবে। তার মানে কি, নোটিশ অনুসারে এখন লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে 11 তারিখের যে পরীক্ষাগুলো ছিল, 11 তারিখ থেকে যে রুটিনে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, প্রত্যেকটা পরীক্ষা পেছানো হয়েছে। অর্থাৎ এখনও যে রুটিনটা দিছিল, সেই রুটিনটা এখন আর নাই, এই রুটিনটা শেষ। নতুন একটা রুটিন দিয়ে পরীক্ষা নেওয়া হবে। অটোপাস দেওয়া হবে কিনা, না, এখনও অটোপাস দেওয়ার কথা বলে নেই। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যদি অনেকে ভাবো যে অটোপাস দিয়ে ফেলছে, না, অটোপাস কিন্তু এখনও দেওয়া নেই। নোটিশে কি বলছে দেখছো তো, নোটিশ যা বলছে তাই। আমি নোটিশের পিডিএফটা তোমাদেরকে লিঙ্কে দিয়ে দিব, ড্রাইভের লিঙ্কে। মানে নোটিশে বলতেছে রুটিনটা লাস্ট লাইনে সুন্দর করে লেখা আছে, স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। একটু আগে আমি লাইভে যখন আসছিলাম তখনও নোটিশটা আসে নাই, তো আমরা লাইভ নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে কেন আসে না। আজকে একটু লেটে নোটিশটা দিছে, বাট নোটিশটা কিন্তু এখন একদম ভ্যালিড। এর আগে তুমি যত কথা শুনছো, যা শুনছো সব বাদ, কোনো কিছু এখন আর লিগাল না। অনলি বোর্ডের যে নোটিশটা আসে সেটাই লিগাল। দুনিয়াতে আর যদি কোনো নোটিশ খোঁজা লাগে এডুকেশন নিয়ে, পরীক্ষা নিয়ে, ঢাকা এডুকেশন বোর্ডটা ঢুকবা, ওখানে তোমার সব রকমের তথ্য তোমাকে দিয়ে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে, যেহেতু এখন পরীক্ষাটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, আমরা এখন কী কী কাজ করব। দেখো, তোমরা যারা ভিডিওটা একটু পর্যন্ত দেখছো, তারা একটু 1 মিনিট দেখো, আমি 1 মিনিটে কিছু কথাবার্তা বলে দিই, বা 1-1.5 মিনিট 2 মিনিটে যাইতে পারে। বিষয়টা কি, আমরা এখন কিছু কিছু জিনিস গুছাই তুলবো। আমরা অ্যাডমিশনের জন্য পড়বো কি না, আমরা লাইভে আসবো কি না, তো আমরা এই বন্ধটার মধ্যে কী কী করতে পারি সেটা তোমরা আমাকে জানাবা। আমার প্রাথমিক কিছু প্ল্যান আছে, প্রাথমিক প্ল্যানের মধ্যে কিছু কিছু প্ল্যান আছে যে লাইভে এসে পড়ালেখা করা। অর্থাৎ ধরো, সবসময় তো আমার নিজের পক্ষে সবগুলো পড়ালেখা করা সম্ভব হয় না, একলা একলা মনোযোগ থাকে না। তো আমি একটা লাইভ ক্যামেরা অন করবো, লাইভে আসবো। তো লাইভে এসে পড়লে আমার পক্ষে যেমন লম্বা সময় ধরে পড়া সম্ভব হবে, তোমার পক্ষেও লম্বা সময় ধরে পড়া সম্ভব হবে। তো আমরা এরকম একটা প্রসেস শুরু করতে পারি। আমরা লাইভে আসবো, একটা চ্যাপ্টার টার্গেট নিব, ওই নির্দিষ্ট ঘন্টা টার্গেট নিব, আমিও পড়বো, তুমিও পড়বো, আমরা সবাই একসাথে ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করার। তাহলে একটা ট্র্যাক থাকবে, আমরা রুটিন বানাবো একসাথে করে, রুটিন বানায় একসাথে প্রসেসটা শুরু করবো। এরপরে আরও কী কী লাগবে কিনা, বায়োলজি ড্রয়িংগুলো লাগবে কিনা, বায়োলজি ড্রয়িংগুলো আঁকবো কিনা, বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস যেগুলো আছে, শর্টকাট ট্রিক্সে মনে রাখা জিনিসগুলো লাগবে কিনা, টপিক ওয়াইজ ভিডিও লাগবে কিনা, যা যা লাগবে সব কিছু এখানে বলে দিবা। কমেন্ট একটু বললে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ শুরু করবো। আর লাইভে আসলে, লাইভে একসাথে পড়ালেখা করবা কিনা সেটা একটু জানাবো, যে লাইভে আসলে আমাদের কি লাভ হবে, নাকি লাইভে আসলে আমাদের উল্টা ক্ষতি হবে, তোমার কি মনে হয় সেটা একটু জানাবা। আর এখন যেহেতু পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, যেহেতু এখন অটোপাসের কথা বলা হয়নি, তোমরা একটু এইচএসসি রিলেটেড অ্যাডমিশনের পড়াগুলো পড়ো। যেমন আগে অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করো, তুমি অধ্যায় 3 শেষ করো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগেই 2টা শেষ করো আপাতত কয়েকদিনের ভিতরে, দেন আমরা পরবর্তী টার্গেটটা নিই। এরকম করে মোটামুটি গুছানো শুরু করো। আর ভিডিওতে জানাও, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে খুব জলদি পদক্ষেপগুলো নিব। কমেন্টে জানাইও। দ্যাটস অল ফর টুডে, বাই।